লিচুর কেজি ১৫০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা যারা মধ্যবিত্ত আর বাংলাদেশেই যেখানে এত সুমিষ্ট ফল পাওয়া যায়, যার কারণে বাংলাদেশকে ফলের মৌসুমের দেশও বলা হয়, সেখানে আমাদেরকে এত হাই দামে লিচু কিনে খেতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছে। বাংলাদেশে এখন যেহেতু ফলের মৌসুম আর আম, লিচু, কাঁঠাল, জাম কোনো কিছুরই কমতি নেই। বাংলাদেশে প্রচুর পরিমাণে এগুলো উৎপাদন হয়, যার কারণে এই দেশীয় ফলগুলোর টেস্ট বা গুণগত মান অনেক ভালো থাকে। তবে দুঃখের বিষয় এইটাই যে নিজের দেশের এত সুমিষ্ট ফল বা মজাদার সব ফল এত দাম, বিশেষ করে এই লিচু। আমার এই সিজনের ফলের মৌসুমে সবচেয়ে বেশি পছন্দের ফল হলো লিচু আর জাম, যার কারণে হিয়ার বাবা প্রায় লিচুটা কিনে। তবে লিচু উঠতেই দেখা যায় যে লিচু নাই, শেষ। শুরুতে থাকে হাই দাম, শেষেও থাকে অনেক বেশি দাম। মাঝের সময়টুকুতে ফল কিনে খেতেই যেন শেষের সময় চলে আসে, টেরই পাওয়া যায় না তার মধ্যে এত বেশি দাম থাকে, বিশেষ করে এই লিচু। আর বগুড়াতে লিচু এখানে কেজিতেও বিক্রি হচ্ছে, শয়েও বিক্রি হচ্ছে। যেটার বীজ একদমই ছোট, চায়না অরিজিনাল লিচু, সেইটার শ ১৫০০ টাকা, কেজি ১০০০ টাকা। আর এইটা হলো দিনাজপুরের লিচু, যেটার বিচি মিডিয়াম, মাংসটাও থাকে মিডিয়াম রেঞ্জের। এটা একটা মিডিয়াম রেঞ্জের মধ্যেকার লিচু, যেটা আমাদের মধ্যবিত্তদের জন্য তাও চলে। আর একদম যে নিম্ন দামের যেটা আছে, সেটার বিচিটাও বড়, টক, ওটা আসলে খাওয়ার মতো হয় না। দিনাজপুরের লিচুটা বেশ কয়েকবার খাওয়া হলেও চায়না লিচুটা মাত্র একবার খাওয়া হয়েছে, যদিও বা কিনতে গিয়েছিল যে শুনেছে ১৫০০ টাকা শ আর ১০০০ টাকা কেজি, তখন আসলে আমাদের বাজেট আর থাকে না, তখন সেটা ফেল হয়ে যায়, কিনতে গিয়েও ফিরে চলে আসতে হয়। তো কিছুই করার নাই। আজকে হিয়ার বাবার কিছু জিনিসপত্র দিয়েছে, যেহেতু কুরবানির ঈদ চলেই এসেছে, এখানে গরুর গোশতের যে মশলা থাকে সেগুলো ছিল, এই গেঞ্জিটা ছিল বাংলাদেশের জার্সি। আর এখানে ২ ফ্লেভারের ২টা শেক ছিল, একটা ভ্যানিলা মিল্ক শেক আর একটা হচ্ছে ক্ষীর ফ্লেভারের শেক। তো দুইটাই আমি টেস্ট করে দেখব আমার কাছে আসলে কোনটা ভালো লাগে। যদিও এগুলো শেক, এগুলোতে আমার মনে হয় আইসক্রিমও ব্যবহার করা হয়েছে। তবে যেহেতু ২টা ফ্লেভারেরই আছে, তাই ২টাই টেস্ট করে দেখব। প্রথমে আমি ক্ষীর ফ্লেভারটাই টেস্ট করে দিচ্ছি। একদম ঘন মিল্ক বা ক্রিমের একটা টেস্ট, সেই সাথে একটা স্ট্রং ক্ষীরের ফ্লেভার। আমার কাছে এইটা অনেক বেশি মজা লাগছে। এখন হচ্ছে এই ভ্যানিলা শেকটা, এইটাতেও দুধ আর ক্রিমের পরিমাণ অনেক বেশি, তবে ভ্যানিলা শেকের থেকে ক্ষীর শেকটা সবচেয়ে বেস্ট। ওইটার ফ্লেভারটাও যেমন মজা লাগতেছিল, তেমনি যে একটা স্মেল ক্ষীরের স্ট্রং, একদম মনে হচ্ছিল যে আমি ক্ষীর খাচ্ছি, এরকম একটা। তো ফার্স্ট টাইম টেস্ট করা, তবে অনেক বেশি ভালো লেগেছে। সেকেন্ড টাইম হয়তো বা আমি ক্ষীর শেকটাই আবারও টেস্ট করব। সেই সাথে এখানে একটা টিস্যু বক্স আছে। আর এখন তো কুরবানি ঈদের সময় দেখা যাবে প্রচুর গোশত খাওয়া হবে। বাচ্চারা ভালোভাবে হ্যান্ড ক্লিনও করে না, ওয়াশও করে না, হ্যান্ড ওয়াশ আছে। সেই সাথে গরুর গোশতের মশলা, বিরিয়ানি মশলা, যেহেতু গোশতের সময় সবাই হয়তো অনেকটা বেশি বিরিয়ানি খাবে, তাই এই গিফটগুলো এই মেসেজেই ছিল, হ্যান্ড ওয়াশ, শেক, জার্সি, সাথে বিরিয়ানি এবং গোশতের বিভিন্ন মশলা আর কি। এই মশলাগুলো প্রত্যেক ঈদেই আমরা পাই। আর সন্ধ্যার দিকে আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম, আর সেদিন যে চিকেন ডাবের যে রাইসটা আমরা খেয়েছিলাম, সেটা এতটাই ভালো লেগেছিল, হিয়ার বাবার আবারও একটু জ্বর ভাব হয়েছে। দেন আমরা আজকে আবার অর্ডার করেছি। আমাদের এটাই হয় যে খাবারটা আমাদের ভালো লাগে সেখানে আমরা বারবার গিয়ে খাই, হয়তো বা অনেকের ক্ষেত্রেই এমনটাই, তবে খাবারটা অনেক বেশি বেস্ট। আর এই রাইসটাতে এই পরিমাণে সব টপিং দেওয়া আছে, যার কারণে এক্সট্রা করে চিকেন যদি নাও নেওয়া হয় তাও খাওয়া যাবে, এত বেস্ট। আজকে যদিও বা রাইসের সাথে চিলি চিকেনটা পাইনি, চিকেন ফ্রাই পেয়েছি, তার সাথে মেয়োনিজ আর ওদের স্পেশাল সসটা দিয়ে দিয়েছে। এটাও অনেক স্ট্রং আর অনেক বেশি ফ্লেভারফুল, অনেক বেশি মজা লাগছিল খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সেই সাথে লাইক আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।